একদিন মাদ্রাসার লেট্রিন সাফ করেছি, মাদ্রাসার মেতর ছিলাম, মেতর। অনেক মাদ্রাসায় হুজুররা খালি বলতে দেরি হয়তো বাথরুম গুলো কারা সাফ করবা। 10 জন ছাত্র যদি দাঁড়াইতো, এর ভিতর আমি গুনাহগার একজন ছিলাম। আপনারা দোয়া করবেন, আল্লাহ বিভিন্ন জায়গায় যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবকে চেনেননি? চিনেন? এই আল্লাহর বান্দার সোহবত আর দোয়া আল্লাহ ঢাকায় একটা মসজিদে ইজ্জতের সাথে রাখছে। সকলে বলুন আল্লাহ যেন ইজ্জতের সাথে থাকার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। এরকম এখানে কম করে 10 জন ছাত্র আসছে যারা বিভিন্ন জায়গা মাদ্রাসার মুহতামিম। আল্লাহর কাছে আমরা দোয়া করব, ছাত্রর মতো ছাত্র হয়ে আপনাদের এখান থেকে যারা পড়াশোনা করতেছে সবাই যেন উস্তাদের দোয়া নিয়ে বাংলার প্রান্তে প্রান্তে বিভিন্ন এলাকায় খেদমত গুলা যতক্ষণ চলবে, আপনার আব্বা মার নামে যে দান করেছেন, এক মুঠো চাউল দিয়েছেন, আমার মা কষ্ট করে ভাত রান্না করে খাওয়াইছে, আপনার চাওয়া লাগবে না রে বাবা। অটো কবরে ফ্ল্যাক্স লোড হইতে থাকবে সওয়াব। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য মাদ্রাসার দিকে নেক নজর রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে, এলাকার উপর থেকে আমার মালিক বড় বড় গজব সরায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, কেমন নবী পেয়েছো? এক দূরের জন্য চিন্তা করো নাই। এই নবীর আদর্শ ছাড়া কিন্তু কেউ দামি হতে পারবা না। হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যে নসিহত করেছি ভালো করে মনে রাখবেন, গাছ যদি ভালো হয় ফল ভালো আশা করা যায়। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মদিনার থেকে লেখাপড়া শেষ করে ভারতে এসে এরকম মানুষ নিয়ে একটা বয়ান দিতেছে। বয়ান, একটা বয়ানে জবান থেকে এমন কথা আল্লাহ বের করে দিয়েছেন, 75 থেকে 76 লক্ষ ইহুদি কাফের খ্রিস্টান এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন বড় খুশি, বাড়ি এসে ডাক দিয়ে বলে, রে মা, আজকে বড় খুশির খবর আছে। কি খবর? বলে, স্বাভাবিক যারা নামাজ পড়ে না গুনাহগার বান্দা, এমন শত শত মানুষ, হাজার মানুষ ভালো হয়ে গেছে। আর 75 থেকে 76 লক্ষ ইহুদি খ্রিস্টান এক বাক্যে আমার বয়ানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ভালো করে শুনো, এটা তোমার কোনো কারামতি না, তোমার থেকে আমি মার মেহনত বেশি ছিল। ডাক দিয়ে বলে, মাগো মা, কি মেহনত করেছেন? বলে, রে মঈনুদ্দিন, যতদিন তুই আমার গর্ভে আসছিস, একটা রাত্রের জন্য আমি মা তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। আল্লাহু আকবার। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, যেই দিন দুনিয়ায় তোমার পদার্পণ হয়েছে, জন্ম লাভ করেছো, সেই দিন থেকে নিয়ে আমি মা তোমার মুখে নাফাক অবস্থায় এক ফোঁটা দুধ দেয় নাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 1 মিনিটের জন্য চিন্তা করে দেখেন কেমন মা। গাছ যদি ভালো হয় ফল ভালো আশা করা যায়। কথা ঠিক কিনা? এরা আল্লাহর আইন মেনেছে, নবীর সুন্নাতের আমল করেছে, নবীর বড় আশিক। এই জন্য আল্লাহ এমন ভাবে দরজা খুলে দিয়েছে, ইজ্জতে সম্মানে এমন বাড়ায় দিয়েছে, তারা অত 2টা হাত 2টা পাওয়ালা মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহর
নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না, জোরে বলুন। কেমন নবী, কেমন তার চেহারা, মাছ পাগল, গাছ পাগল, গর্তের পিপিলিকা পাগল, পানির মাছ পাগল, কেমন পাগল ছিল। ইহুদি নবীকে দাওয়াত দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ঘরে কি এক ওয়াক্ত খাবার খাওয়ার দাওয়াত গ্রহণ করবা? আল্লাহর রাসূল আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতেন? বলেন, যদি বলেন করতেন? জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির ঘরের দাওয়াত কবুল করে নেন, কারণ এই দাওয়াতই হবে ইহুদির হেদায়েতের মালা গলায় পরার কারণ। ইহুদি দাওয়াত দিয়েছে, কত আইটেমের খাবারের আয়োজন করেছে। ও আমার পর্দার অন্তরালের মা গো মা, এর বাগেরহাটের মুসলমান, দে পাড়ার মানুষগুলা ভালো করে শুনে নাও, কেমন নবী ছিল, কেমন ছিল তার আদর্শ। আল্লাহর রাসূলকে খাবার খাওয়াইতে বসায়া দিয়া ইহুদির মনে মনে ছিল, অনেক দিন ধরে একটা কুকুর লালন পালন করে সুন্দর করে সতেজ করেছে। কুকুর বড় প্রভু ভক্ত, কথা ঠিক কিনা? কুকুরকে খাবার দেয় না, আর পরও সারা রাত জাগিয়া মালিকের বাড়ি পাহারা দেয়, কথা ঠিক কিনা? সকালে উঠি আবার কুকুরকে একটা লাথি মারি, কুকুর কোনদিন প্রতিবাদ জানায় না, কথা ঠিক কিনা? এই কুকুর সুন্দর করে লালন পালন করেছে। কাজ কি? একজন মানুষকে তোমার কামড়াইতে কামড়াইতে এই জগৎ থেকে বিদায় করে দিতে হবে। কুকুর ইশারা ইঙ্গিতে সব কিছু বুঝছে। মালিক, ঠিক আছে, আপনি শুধু অর্ডার করবেন, ওই মানুষটাকে আমি শেষ করতে দেরি করব না। সুন্দর করে খাওয়াইলে, হৃষ্টপুষ্ট বানাইলো। আল্লাহর রাসূলকে আরেক কামরায় খাবার খাওয়াইতে বসায়া দিয়া কুকুরকে ঘরের ভিতর সুন্দরভাবে পড়াইছে, সুন্দরভাবে শিখাইছে। ও কুকুর, ওখানে একটা মানুষ বসে খাবার খাচ্ছে, ওখানে যাবা আর ওই মানুষটাকে কামড়াইতে কামড়াইতে শেষ করে দিবা। কুকুরের কাজ কি? আল্লাহর নবীকে কামড়ানো, কথা ঠিক কিনা? জোরে বলুন। কুকুরকে যখন অর্ডার করা হলো, ও কুকুর যাও, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কামড়ে মেরে ফেলবা। কুকুর মালিকের অর্ডার মতো যখন সামনে যায়, সামনে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সুন্নাত তরিকায় খাবার খেয়ে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। কুকুর এসে দেখে যেই মানুষটাকে কামড়াইবো তার চেহারা এক পলক দেখে নাই। একজন মানুষকে কিছু দিব, মানুষটার চেহারা কেমন একটু দেখার দরকার আছে না? কুকুর যখন কামড়াইবে, এক নজর শুধু আল্লাহর নবীর চেহারার দিকে চোখ চলে গেছে, দরদর করে চোখ থেকে পানি পড়তেছে। আবার ফিরে গেছে ঘরে, যে মালিককে ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে, মালিক, এই জীবনে বহুত মানুষ দেখছি, এমন চেহারায় নূরওয়ালা মানুষ আমি দেখি নাই, অতএব এই মানুষটাকে আমি কামড়াইতে পারবো না। আবার মালিক বুঝায়া শোনায় পাঠায়া দেই, এই সুযোগ আর পাওয়া যাবে না। কুকুর, তুই কি বলিস? আবার যা। একবার, দুইবার, তিনবারের বারে সে নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। কুকুর আবার ফিরে গেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, মালিক, এই মানুষটা ব্যতি রেখে যার কথা বলবেন শুধু ইশারা করেন, পৃথিবীর যে কোনো মানুষকে আমি কামড়ায় মেরে ফেলতে পারবো, এই শক্তি আমার হয়েছে। কিন্তু এমন মায়ার চেহারা আমি কোনোদিন দেখি না, এই মানুষটাকে একটা কামড়ও আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ইহুদি বলে উঠেছে, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সামনে এসে বলে, নবী,
আমার কুকুর হইয়া নবী চিনেছে, আমি মানুষ হইয়া চিনলাম না, বড় ভুল হয়ে গেছে পয়গম্বর, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নবীজির সুন্নাতের আমল প্রয়োজন আছে না নাই বলেন? এমন দামি নবী পেয়ে আল্লাহর আইন, নবীর সুন্নাত দিয়ে যদি জীবন সাজাইতে না পারি, আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহ পাক আমাদেরকে সুন্নাতের উপর পরিপূর্ণ সুন্নতি জিন্দেগি দান করুন, সকালে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।